প্রিয় ভাই ব্রাদার সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবত আপনাদের জন্য ভিডিও তৈরি করি না, নতুন কোনো আপডেট পাই না। অযথা কেন ভিডিও তৈরি করব? ইউটিউবের ইনকামের টাকার আশায় কিন্তু আমি থাকি না। তাইলে প্রত্যেকদিন 4টা করে ভিডিও তৈরি করে আপলোড করতাম। সো ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন কি বিষয়ে কথা বলবো। দুবাইয়ের ভিসা আপডেট সম্পর্কে। দুবাইয়ের ভিসা নাকি চালু হতে যাচ্ছে এবং কি কেউ বলতেছে চালু হয়ে গেছে। কোন ভিসাটার কথা বলতেছি? যেটা এভেলেবেল মিডল্যান্ডের লেবার ভিসা। মানে আপনার কোন লেবার ভিসা? ওই যে ফ্রি জোনের যে লেবার ভিসা, আপনার ওই যে আপনার বিভিন্ন ট্রান্সগার্ড কোম্পানি, ওই কোম্পানি সেই কোম্পানি, সার্বিও না, ওগুলা না। যেটা দোকানপাট এভরিথিং আগে যেরকম মানুষ যেই লেবার ভিসাটা যেত, সেই ভিসার কথা সম্পর্কে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। বরাবরের মতো যে যেখান থেকে দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, প্রথমে যেই কথাটি আপনাদেরকে বলবো সেটি গুরুত্বপূর্ণ কথা। আমি নাকায় পাচায় কথা পছন্দ করি না, শর্টকাটে ভিডিও শেষ করতে ভালো লাগে আমার। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি, দুবাই মিডল্যান্ডের লেবার ভিসা এখনো খোলে নাই। এটাই সত্যি কথা। তবে আগেও যেরকম ওই যে আশা এই মাসে সেই মাসে 15 দিন পর খুলবো অমুক তমুক, ঠিক আছে, ওরকম না। এখন দেখা যাচ্ছে যে একটা আশা করা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলতে পারে, কারণ এ নিয়ে কয়েকবার বৈঠক হয়েছে ভিসা খোলার ব্যাপারটা নিয়ে। প্লাস বিভিন্ন দেশের থেকে আমাদের দেশে কিন্তু বিভিন্ন ব্যবসা বাণিজ্যের একটা প্রসার ঘটবে। তো আমাদের দেশে আপনারা ইতিমধ্যে জানেন যে আশিক চৌধুরী নামে একজন রয়েছে, যিনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছেন। তো তার কথা যদি বলি তবুও মানে কম হয়ে যায়। উনি বাংলাদেশের গর্ব, কারণ উনি আসলে আমাদের দেশটাকে অনেক দূর আগায় নিবে আশা করি, যদি উনি বরাবরের মতো থাকেন আমাদের দেশে। তো যাই হোক, তো সকল কিছু আমি মনে করি এই মিউচুয়ালের মাধ্যমে, কারণ বিভিন্ন দেশের মধ্যপ্রাচ্যের ভিতরে সংযুক্ত আরব আমিরাতও আমাদের দেশে বিনিয়োগ এবং ব্যবসা করার জন্য রাজি হয়েছে। আপনাদেরকে একটা কথা বলে দিই, 1 to 1 to নান টু কোয়ালিটির যেসব ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তাদের ভিডিও দেখা থেকে বিরত থাকবেন। তাহলে দেখা যাচ্ছে কি আপনার মনে বিভ্রান্তি ছড়াবে না। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যদি মন চায় আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে ঈদের পরে ভিসা খুলবে এরকম হাজার হাজার ভিডিও, তো মনে করেন যে ইউটিউবার, তাদেরকে আমি ইউটিউবার বলি না, ইউটিউবার বলি। মনে করেন যে রোজা বইরা ভিডিও দিছে ঈদের পরে খুলবো দুবাইয়ের ভিসা, এটারে সেটারে, কই খুললো না তো। দুবাই লেবার ভিসা তো খুললো না ঈদের পরে। এটা উয়াবি খবর, ইউয়াবি কথা বললে বিভ্রান্তি ছড়া লাভ নেই। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই, তবে এটার কোনো নির্দিষ্ট তারিখ নেই কবে ভিসা খুলবো। কিন্তু ভিসা খুলবে, টুডে অর টুমোরো ভিসা খুলবে। তবে রিসেন্টলি ভিসা খোলার একটা শঙ্কা আছে। তো আমাদের বাংলাদেশিরা তো মোটামুটি ভালো দুর্নীতিবাজের জন্য শ্রেষ্ঠ, আপনারা সবাই জানেন। ডাক্তার না, মনে করেন যে টেম্পু চালাইছে দেশে, ডাক্তারের সার্টিফিকেট দিয়ে হাই প্রমোশন ভিসায় গেছে গা সংযুক্ত আরব আমিরাত। আমাদের দেশের মানুষরা দিনমজুরি, সেও মনে করেন যে ডাক্তারের হাই প্রমোশন বিষয় দিয়া সংযুক্ত আরব আমিরাতে গেছে, যাই আবার ওই জায়গায় মনে করেন যে ফ্লোর মোছার কাজ করতেছে। তো এটা আমাদের জন্য একটা মানে কি বলবো। তো যাই হোক, এটা আমাদের দেশের যারা বিদেশগামী প্রবাসী ভাই তাদের দোষ না, এটা হচ্ছে কিছু অসাধু ফাংশনের কারণে এরকম হয়েছে। তো যাই হোক, এগুলা বললে লাভ নেই। তো এখন বিষয়টা হচ্ছে কি ভাই, আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে যান বা যাওয়ার চিন্তা করেন, হ্যাঁ আপনি দেখা যায় 5 মাসের রেগুলার রেডি করে রাখতে, না রেগুলার সবারই ঘরে থাকে। কিন্তু এর বেশি যেটা আছে না, ওই যে টাকা পয়সা দিয়া হাঙ্গা বইয়া পড়বেন, এই কাজটা করেন না। ঠিক আছে, আপনি দেখেন ভিসা খুলে কিনা। ভিসা খুললে অবশ্যই জানতে পারবেন। পুরা মনে করেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুললে রাষ্ট্র রাষ্ট্র হয়ে যাবো মনে করেন, ঠিক আছে। তো সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুললে অবশ্যই জানতে পারবেন। আর তখনই আপনি আপনার বিশ্বস্ত কোনো মাধ্যম বা বিশ্বস্ত কোনো লোক বা বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন লেবার ভিসায়, লো ক্যাটাগরির লেবার ভিসা। তারপর আবার দুইটা ভাগ আছে, একটা মিডল্যান্ড আর একটা ফ্রি জোন। মিডল্যান্ড মানে আপনার সমগ্র সংযুক্ত আরব আমিরাত, UAE, আন্ডারস্ট্যান্ড। তো যাই হোক, তো দর্শক আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।